যখন সালাত আদায় করি অনেক মানুষকেই দেখতে পাই যে তারা জামার হাত, তারপরে পায়ের প্যান্ট এগুলো গুটিয়ে রেখে সালাত আদায় করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকনুন নিচে যার যতটুকু কাপড় ঝুলে থাকবে ততটুকু স্থান জাহান্নামে প্রবেশ করানো হবে। অতএব আমরা টাকনুন নিচে কখনোই প্যান্ট পরবো না, কখনোই কাপড় পরবো না। দেখা যায় যে প্যান্ট গুটিয়ে রাখছে, আবার সালাত শেষে প্যান্ট ছেড়ে দিচ্ছে। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যখন সালাত আদায় করি অনেক মানুষকেই দেখতে পাই যে তারা জামার হাত, তারপরে পায়ের প্যান্ট এগুলো গুটিয়ে রেখে সালাত আদায় করতে। আসলে এটা ভুল। ইসলামের শরীয়ত এটাকে সমর্থন করেননি। যেমন হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরনা আন নাসজুদা আলা সাবআতি আযুমিন, আমরা 7টি হাড্ডির মাধ্যমে সিজদা করতে নির্দেশ প্রাপ্ত হয়েছি। ওয়ালা নাকুফা সাওবান ওয়ালা শা'রান, এবং আমরা যেন আমাদের কাপড়কে গুটিয়ে না রাখি এবং আমাদের চুলগুলোকে বেঁধে না রাখি, গুটিয়ে না রাখি, বেঁধে না রাখি, এই ব্যাপারে আমরা নির্দেশ প্রাপ্ত হয়েছি। এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে একজন মুমিন, একজন মুসল্লি যখন সালাত আদায় করবে তখন সে কাপড় গুটিয়ে রাখবে না, বিশেষ করে জামার হাত গুটিয়ে রাখবে না, হাতটা ছেড়ে দিবে, গুটিয়ে রাখবে না। আর প্যান্টের ব্যাপারে প্যান্ট গুটিয়ে রাখে, অনেকেই দেখা যায় যে প্যান্ট গুটিয়ে রাখছে, আবার সালাত শেষে প্যান্ট ছেড়ে দিচ্ছে। অথচ টাকনুর নিচে কাপড় পরা হারাম, নিষেধ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকনুর নিচে যার যতটুকু কাপড় ঝুলে থাকবে ততটুকু স্থান জাহান্নামে প্রবেশ করানো হবে। অতএব আমরা টাকনুর নিচে কখনোই প্যান্ট পরবো না, কখনোই কাপড় পরবো না। টাকনুর নিচে কাপড় সালাতের মধ্যে এবং বাইরে সর্বাবস্থাতেই হারাম, নিষিদ্ধ। এ ব্যাপারে আমরা সকলেই সতর্ক থাকব এবং আমরা যখন সালাত আদায় করব তখন আমাদের চুলগুলোকে বেঁধে রাখবো না এবং আমরা আমাদের জামার হাতাকে জড়িয়ে রাখবো না, বরং ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর পূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।